স্কুলে যাইতেছস? কি রে, তুই স্কুলে যাবি না? না মা, কালকে ঘুম হয় নাই, ভালো লাগছে না, মাথাটা ব্যথা করতেছে। দেখছো মা, ও কি কয়? ওর নাকি খালি ঘুম পায়, খালি একটা সুযোগ পাইলেই পড়ালেখার ফাঁকি দিতে চায়। ওরা তো বুঝে না আমি কত কষ্ট করি, কাগো লেগে কষ্ট করি কও? অগো দুইজনের লেগেই তো কষ্ট করি। ও যদি ঠিক মতন পড়ালেখা না করে তাহলে তো ফেল করব। এইটাই ওরে বুঝাইতে পারি না। হ, তোর বোন কত কষ্ট করে। দেখ, আমারও মাইশের বাড়ি কাজ করতে দেয় না, খেতে খামারও কাজ করতে দেয় না। তবে দুইজনকে মানুষ করার লেগে সারাদিন রিক্সা চালায়, আবার স্কুলেও যায়। তুমি জানো মা, মানুষে কি কয়? কয় আমি রিক্সা চালাই, রিক্সা হলি স্কুল ছাত্রী। এই কথা শুনতে যে আমার কত খারাপ লাগে, এইটা তো অবস্থাছে না। যাই হোক মা, আমি রিক্সা নিয়ে স্কুলে গেলাম। আজকে না গেলি কালকে কিন্তু যাইতে হইব। শোন, তুই স্কুলে যাবি, রিক্সা নিয়ে যাবি, স্কুল থেকে আইসা খাওয়া দাওয়া কইরা পরে রিক্সা নিয়ে বাইরে আইস। আরে মা, রিক্সা নিয়ে যদি যাই তাইলে তো যাওয়ার সময় দুই একটা প্যাসেঞ্জার পাইতে পারি, আবার যখন আনার সময় তো দুই একটা প্যাসেঞ্জার পাইতে পারি। যদি কিছু টাকা পাই তাহলে তো বাজার খরচটা হয়ে যাইব। শোন, আমি কই কি, আমি যদি মাসের খেতে খামারে কাজ করি তাহলে তো কয়টা টাকা ইনকাম হয়। দেখো মা, এই কথা আর কবা না। তোমারে কতদিন কইছি তোমারে কোনো খেতে খামারে কাম করতে দিব না। আর তুমি এত খেতে খামার করো কেন? এই যে আব্বাই মরছে, মরণের পরে একটা দিনও কি রিক্সা বসা ছিল কো? আমি চালাই নাই, আমি এই সংসারটা চালাইতাছি না। চালাইছস, তারপরও আমি যদি কাজ করি তাহলে কয়টা টাকা ইনকাম হলে তোর প্রতি একটু চাপটা কম পড়বো। লেখাপড়ার কতটি খরচ এটা বুঝস না কে? আরে মা, তুমি যদি কাম করতে যাও তাইলে অনেক পড়ালেখার লেগে চাপ দিব কেডা? আর ওরে মানুষ করবো কে কও তো? তুই তো ঠিকই কইছস। আচ্ছা, তোর স্কুলে দেরি হয়ে যেতেছে, যা, যা চাবি দাও। চাবিটা। তোর আর খুলতে হবে না, আমি খুলে নিতে পারি। তোরে যা কইছি তাই কর, ঠিক মতন পড়ালেখা কর। ভাইয়া, তোমার লাগে কি আনো? ললিপপ। ললিপপ? আর কি খাবার? আর কিছু খাবে না? চিপস নিয়ে আসি? আচ্ছা, আনিস একটা চিপস আনিস। ওই যে পাশের বাড়ির পোলাপনে চিপস খায়, তখন আবার কান্নাকাটি করে। আচ্ছা, আনন্দে আমি গেলাম। আচ্ছা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করবেন তাড়াতাড়ি কোন, আমার স্কুলে দেরি হয়ে যাইতেছে। কেন তুমি কি আমার রিকশা উঠাইবা না? দেখেন, আপনি শুধু শুধু আমার রিকশার সামনে আইসা দাঁড়ান। আপনারে তো কইছি আপনার মতন প্যাসেঞ্জার আমার দরকার নাই। কি যে বল তুমি এগুলা? আমি তোমার রিকশায় উঠতে চাই, তুমি উঠাও না কেন? আমি কি করছি? হ্যাঁ দেখেন, আপনি যদি রিকশায় উঠতে চাইতেন তাইলে আমি ঠিকই উঠাইতাম, কিন্তু আপনি তো রিকশায় উঠা আজে বাজে কথা কন যেগুলো আমার পছন্দ না। কি কইলা তুমি উর্মি? ভালোবাসার কথা তুমি আজে বাজে কথা কইলা? হ্যাঁ কইলাম। আপনি আমারে ভালোবাসেন, কিন্তু আমি তো আপনারে ভালোবাসি না। এটা আপনি বুঝেন না কেন? আমি কাউরে ভালোবাসতে পারুম না। কেন তুমি আমার ভালোবাসো না কেন? কি হইছে? আপনি হইলেন চৌধুরী বংশের পোলা, অনেক বড় লোক, আপনার বাপের অনেক টাকা আছে। তো কি হইছে? কি হইছে বুঝতেছেন না? আর আপনারা যা শুরু করছেন, আপনি জানেন মাতুব্বরের পোলা সোহেল আছে না, সেও আমারে নোংরা নোংরা কথা কয়। আমারে নিয়ে নাকি সিনেমা দেখতে যাইবো, তার ঘরের বউ বানাইবো। আর এইদিকে আপনিও ওই একই কথা কইতাছেন। শুনেন, আপনি এখন যেটা কইতাছেন এটা হলো আবেগ, আর আবেগ দিয়ে কখনো জীবন চলে না। শোনো, এরকম সুন্দর একটা মেয়ে যদি রিকশা চালায়, রিকশা হলে একটা মেয়ে পাইলে কেউ কি ডিস্টার্ব না করে থাকবো? কও, এর লিগে আমি কই কি জানো, তুমি আমার যদি বিয়াটা কইরা লাও তাইলে আর কেউ ডিস্টার্ব করবো না, কেউ তোমার চালাইবো না, তুমি আর আমি বাস। আমগো গরিব জন্য বিয়া শাদী না। আর তাছাড়া পুরো সংসারের দায়ভার আমার চালাইতে হয় কষ্ট কইরা। হ্যাঁ, আর কি ড্রাইভার নাই?
চৌধুরী পোলার লগে কথা করো আর মাথা করে বললে ঘৃণা করো তাই না? তুই কি যাইবি নাকি জুতো দিয়ে দিমু? ও ভালো কথা কইলে জুতো দিয়ে দিবা না? আপনাকে জন্য আমি শান্তিতে রিকশাও চালাতে পারবো না এবং আচ্ছা, শোনো। শান্তিতে বাঁচতেও পারবো না। কি শুনবো সারেন তো? আমার আচ্ছা কাছে শোনো না বিয়া সারেন। শোনো এই উর্মি চিনলা না, এই সানিরে চিনলা না, বুঝছো? একদিন ঠিকই চিনবা। তোমার লাগে আমি আছি, আর কেউ নাই, কেউ পাইবো না তোমার, আমি একমাত্র সানি শুধু আছি। সোহেল ভাই, ও সোহেল ভাই, কে এই 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 কি রে, কি জন্য এলি এখানে? হ্যাঁ, সোহেল ভাইরে দরকার তো এর লেগে। সোহেল তো পরে, তোর মাথা কি উকুন? না, মাথা চুলকাস কে? এটা আপনার সম্মান করলাম। আমার সম্মান করলি চুলকায়া? হ্যাঁ, এই তো হিসাবে। এই শোন, জি এই যে আমার পোলাটারে যে বদ বানাইতেছ তোর সাথে ঘুরাইয়া, ব্লেজারের সাথে স্যান্ডেল, আবার টাই লাগায়া সাথে, কি যে রং তামাশা শুরু করলি? হ্যাঁ, এটা পাইলি কি? এই গাঞ্জা কয় পুরা খাই দিলি? কি কোন এডি? আমরা আরো গাঞ্জা বিরোধী আন্দোলন করি, আমরা এইসব খাই না। এসব খাস না? না, হ্যাঁ? মাতো বসে। আমার পোলার মুখ দিয়ে গাঞ্জার গন্ধ পারিছি। চাচা, এটা গাঞ্জার গন্ধ না, আমরা কালকে কলেজ গেট গিয়া থাই ব্যাঙের স্যুপ খাইছিলাম। ও থাই ব্যাঙের স্যুপ না? জি। তুই আপনার কানা পুতিতে। হ্যাঁ, কে? আরে কেনা বা তোর গাঞ্জুটি বন্ধু? এই যে বাবা, মুখে লাগাম দিয়ে কথা বলো। ও আমার গান ছুটে বন্ধু, মানে কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, আমি বলি না, পাড়া পড়ছি সবাই বলে, খালি গাঞ্জা না, মানে এটাও কয় তুই নাকি এখন মাদক দ্রব্যের ব্যবসা করিস, মাদক দ্রব্য ইয়াবা। এই যে খামা খাই খালি উল্টা পাল্টা কথা না বলে কি পেটের ভাত হজম হয় না? শোনো বাবা, আমরা তো মাদকের বিরুদ্ধে আন্দোলন করি, যাতে কেউ মাদক সেবন করতে না পারে। আর তুমি কি সব উল্টা পাল্টা কথা বলতেছো? হ্যাঁ, চাচা, এই তুই চুপ কর। শোন বাবা, একটা কথা বলি, সৎ সঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। হ্যালো আদোস্ত, এই, তোরে না বলছি যে তুই কোনো সময় আমার বাড়িতে আসবি না? আমার বাবা তোরা দেখতে পারে না, তারপর তুই কেন বারবার আমাদের বাড়িতে আসিস? নাই অত উপায় নাই। চৌধুরীর পোলায় আপনার প্রিয়তমারে লইয়া রাস্তার সামনে রিস্কার মধ্যে খাড়া করাইয়া পিটিস পিটিস করতেছে। এই হাত আমার মাথা নষ্ট হয়ে গেছে, এই লেগে আমি দৌড়ে আইছি আপনার বাসায় খবর দিতে। এই এক মিনিট, চৌধুরীর পোলা আমার ভালোবাসার মানুষের এনে ইটিস পিটিস করতেছে। এই চোখ কিন্তু একদম টান দিয়ে উঠে ফেলামো। ঠিক মতো দেখছস তো? অবশ্যই, না দেখলে কি বাসায় আইছি? তাই না? চৌধুরীর পোলা, চৌধুরীর পোলা, আয় আমার সাথে। চলেন। ভাই আপনারা কারা ভাই? ভাই আপনারা কারা ভাই? কি হইছে? ভাই ভাই এই কে তোরা কারা? এই তোরা কারা? কি করতেছেন আপনি? দেখেন খুব খারাপ হইতাছে কইয়া দিলাম। ভালোবাসিয়া দিলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। সোনারি চান তিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া। দেখেন আরে আপনি যদি এমন করেন না তাইলে কিন্তু আমি পুলিশে অভিযোগ দিব কইয়া দিলাম। আরে বাবা, এই সামান্য খুঁটিনাটি নিয়ে থানায় যাইবা, অভিযোগ দিবা? এই খুঁটিনাটি কি থানায় অভিযোগ মানবো? এই কাজ গায়ে করো। দেবেন না। এর সাথে বড় কিছু একটা করে দেই, তখন থানায় মনে করো যে শ্বশুর করে তুমি যদি যাও, আমার নিয়ে চলে যাবো। বড় কিছু আসো। মানে আরে বাবা, এটা আদর যত ব্যাপার স্যাপার আছে না, এমন করতেছো কেন? হ্যাঁ, আসো। দেখেন সারেন কইতাছে। এই এলাকাটা আমার, এই এলাকায় আমি যা বলি তাই হয়। তাই হয়। হ্যাঁ, সারেন, আরে সারেন আমি যাব না। আরে সারেন কইতাছে। ভাই তুই এনে থাকলো রিস না। ভাই ছোট থেকে বড় হয়েছেন ক্রিকেট খেলা, আজকে কাবাডিটা খেলালন। তুই কেন দাঁড়ায় থাকবি? না ভাই আমি পাহারা দিব। দে, লোকজন দেখিস। ওই
তাই ফকিন্নির বাচ্চা, আমি তোর এইখানে টেনে এসরা নিয়ে আসছি, সেটা তোর 7 কপালের ভাগ্য। তুই জানিস না আমি কেডা? আর আমি হচ্ছে এই এলাকার একটা মাতব্বরের ছেলে, আমার টাকা আছে, প্রভাব আছে। তুই কেন আমার সাথে এমন করতেছস? ভালো হইবে না কইতাছি, আমার সর্বনাশ করিস না, তাহলে কিন্তু আমি পুলিশের কাছে যাইয়া বিচার দিমু। এই, আমি যদি তোর হাতটা ধরি, তোর এটা ভালো না? তুই টাকা পাবি, সোনা পাবি, পয়সা পাবি, কত কিছু পাবি। আরে এক কথায় বলতে পারিস, যা চাবি তাই পাবি, বুঝছস নাই? হ্যাঁ, দিলাম তোর সারা জীবনের জন্য সিল মাইরা। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, টাটা। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক সুন্দর আসলে। জানোয়ার, তুই অন্যায় কইরা ভাবছিস পার পাবি, কিছুতেই পার পাবি না। আমি রিকশাওয়ালি হতে পারি, কিন্তু আমি একজন স্কুল ছাত্রী, এর প্রতিবাদ আমি করুমই করুম। কথা শোন, যাইস না মা, যাইস না। না মা, আজকে আমি যাবই যাবো, এর প্রতিবাদ করতে হইব। না রে মা, ওগো মামলা কি পুলিশ লইব? ওরা হইলো বড় লোক। ওগো তোমার নামে যদি আমরা মামলা করতে চাই, ওরা কোনো সময় নিব না। নিব মা, নিব। পুলিশ কারো বাপের টাকার কেনা না, পুলিশ হইল জনগণের বন্ধু। আমি যদি সবকিছু খুইলা কই, আমার দীর্ঘ বিশ্বাস পুলিশ আমার কথা শুনবো, এর একটা ন্যায্য বিচার করব। আর তোমার কথা শুইনা যদি আমি সবকিছু মুখ বুজে সহ্য করি, তাইলে কালকে ওরা আরেকটা মেয়ের সর্বনাশ করবে। এমনকি দেখা যায় আমার এই যে ছোট বোনটা, এরও তো সর্বনাশ করতে পারে। তাই আমি এর প্রতিবাদ করব। তুমি আমারে বাধা দিও না মা। না মা, তারপরও আমি না করতেছি, তুই যাইস না। ওগুলোকে পারবি না তুই। পারুম মা, এক উর্মিরে সহযোগিতা করণের লেগা লক্ষ উর্মি আছে। ওই যাইস না মা, যাইস না। বাধা দিও না মা, থাক, আবার যাইতে দাও। এরকম না হলে তো ওরা আরো বেশি করবে। তুই এটা কি কইতাছ? আমরা গরিব, আমগো কথা কেউ শুনবো না, ও পুলিশও শুনবো না। বড় লোক কথা সবসময় দাম দেয়। দেখা গেল আমগো রাগ হইয়া তোরে তোরে একটা কিছু কইরা ফেলাইলো। করুক মা, যাক মন চায় তাই করুক, এটার একটা বিচার হওয়া দরকার। শোন শোন উর্মি, সাসি আমারে ফোন দিছিল, এগুলো কি শুনতেছি? তুই নাকি থানায় যেতেছ মাতব্বর ছেলের বিরুদ্ধে মামলা করতে? হ, যাইতাছি। ওই জানোয়ারটার বিরুদ্ধে আমি মামলা করুম, ওর একটা উচিত শিক্ষা দিব। দেখ, তুই এটা করিস না, তুই এটা করিস না বোন, তুই চাইপা যা। সাইপা জামু কেন? সাইপা জামু কেন? দোষ কি আমার না ওগো? তুই হইলে রিক্সাওয়ালি, স্কুল ছাত্রী, তুই কি ওদের সাথে পারবি? ওরা অনেক বড় লোক, ওদের টাকা পয়সা আছে, তুই ওদের সাথে কখনোই পেরে উঠবি না বোন। ওদের কাছে টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আমাদের কাছে তো আইন আছে। আইন তো আর কারো টাকার কেনা না। আমি তাই পুলিশের কাছে যাইতাছি। দেখ, তুই থানায় যাবি ঠিকই, এমনও হইতে পারে থানার ওসি তোর মামলা নিতে নাও পারে, তখন তুই কি করবি? মামলা নিব? তোরা অহেতুক চিন্তা করতেছ। কেন মামলা নিব না? তোরা তো কইলামই পুলিশ ঠিকই আমাকে কথা শুনবো। আর শুধু এইটা না রে বোন, তুই এটা করার পর যদি লোক জানাজানি হয়, তাহলে তুই সমাজে মুখ দেখাইতে পারতি না। কিন্তু তোর ভবিষ্যৎ কি? ভবিষ্যতের কথা চিন্তা করে আমি চুপ করে থাকবো? আজকে যদি আমি চুপ করে থাকি, কালকে তো তুইও ধর্ষিত হইতে পারোস, বা অন্য কোনো মেয়ে। তখন কয়দিন আমরা চুপ করে থাকুম কত? মানলাম তুই বিচার পাবি, কিন্তু তোর যে অবস্থা, তোকে কে বিয়ে করবে? আমি ওকে বিয়ে করব। আপনি? হ্যাঁ, আমি ওকে বিয়ে করব। দেখো উর্মি, অতীত তোমার পাশে ছিলাম, বর্তমানেও আছি, সামনেও থাকবো। আজকে তোমার এই অবস্থা হওয়ার কারণ কিন্তু আমার মতো একটা ছেলেই তোমার এই অবস্থা করছে। সো এটার জন্য তুমি দায়ী না, এটার জন্য দায়ী ওই কুলাঙ্গার ছেলে। আজকে ওর শাস্তি হোক। আমরা আজকে মামলা করব, চলো।
আমার এক বন্ধু আছে শামীম, ও একজন বড় পুলিশ অফিসার, ওর কাছে যাবো আজকে মামলা করবো। চলো তুমি আমার সাথে চলো, আসো। যা যা উর্মি, তোর মতন প্রতিবাদী মেয়ে এই সমাজে দরকার। আমরা তো সবসময় পাশে আছি। जी अल्फा 4 रिसीव सर। ओके सर, ओवर ओवर। এই শুনুন স্যার, এলাকায় যতগুলো মাদক দ্রব্য সেবন করতেছে সবগুলারে ধরে অ্যারেস্ট করবেন, একদম চোখ কান খোলা রাখবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে তো বলেন ঠিকই, খালি চশমাগুলো নিয়ে এরকম স্যার। ঘুরলে স্যার আমি মামলা করুম। তো মামলা করবেন থানায় যান, এখানে কেন? আমি যদি থানায় যাই তাহলে অনেক দেরি হয়ে যাইব, ততক্ষণে অপরাধীরা পালাই যাইব। আচ্ছা আপনি ক্লিয়ার করে বলেন তো কি বলতে চাচ্ছেন? স্যার আমার এলাকার মাতুব্বরের ছেলে সোহেল আমার জঙ্গলে নিয়ে থামেন, বুঝতে পারছি। ওই ছেলেটার নামে আরো অভিযোগ ছিল না? হ্যাঁ স্যার। প্রতিনিয়ত একের পর এক অফেন্স করে যাচ্ছে। এতদিন কোনো পর্যাপ্ত প্রমাণ ছিল না বিধায় বেঁচে গেছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি জাস্ট এবার শুধু দেখো যে আইন কি করতে পারে। আইন কারো বাপ দাদা কেন? চলো হ্যাঁ মাতাব্বর সাহেব, মাতাব্বর সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর তো আমাকে বললে আমি নিজেই তো থানা যেতাম। নিজে আসতাম রে, দেখেন মনে হচ্ছে ভিতরে আসবেন, মানে কোনোভাবে যেন পালাতে না পারে। ধরে নিয়ে আসবেন এখনই। অনেক ঘটনা বুঝলাম না কিছু। কিছু বুঝতে হবে না আপনার, আপনার ছেলে আসুক, আসলেই বুঝতে পারবেন কি হয়েছে। মানে আপনি তো বললে ভালো হতো না। আরে কি আশ্চর্য ব্যাপার, আপনারা আহা কি হয়েছে সেটা বলবেন তো? কি হয়েছে? আপনার ছেলে কি করেছে জানতে চান? দেখুন এই মেয়েটার দিকে। ধুত তুরি। শোনেন, আপনাদের যে থানাটা ওটাও কিন্তু আমাদের জায়গার উপরে, আর ওর কথা বলতেছেন ওটা আমরা। কি ব্যাপার বাবা, তোমার সামনে এই 2 টাকার একটা দারোগা আমার গায়ে হাত তুললো? হ্যাঁ আইটা কি তোর বাবার টাকার কেনা? তুই রাস্তাঘাটে মেয়েদেরকে রেপ করবি, তুই নেশা করে বেড়াবি, কি পেয়েছিস? সোহেল, আমি কি শুনছি? কি শুনছি? এই তুই আরামজাদা, হ্যাঁ তোর এত বড় সাহস, আমার মান সম্মানের দিকে তাকালি না? দারোগা সাহেব, আপনি একটা কাজ করুন, ওকে নিয়ে যান। আপনার আইনে যেটা হয় সেটাই ব্যবস্থা করেন। যান। ধন্যবাদ আপনাকে। বাবা তুমি এসব কি বলছো? এই, আরে আরে, এই আমার কথা শুনুন। সেটা বুঝতে পারলাম, কিন্তু কারণটা কি? কারণটা হলো জানো, লন্ডন থেকে আমার ব্যারিস্টারি সার্টিফিকেট চলে আসছে। সিরিয়াসলি? হ্যাঁ। আর এই খুশিতে আজকে আমি তোমাকে একটা ট্রিট দেব। ট্রিট দিবে?
পাক্কা। আচ্ছা ঠিক আছে চলো। মেনে নিতে পারবো না। আমার ছেলে হয়ে নাকি একটা মুচির মেয়েকে ভালোবাসবে, আর তুমি সেটাতে রাজি আছো? আমি এটা মেনে নিতে পারবো না। আচ্ছা রাবিয়া, তুমি এরকম করছো কেন? একটু চুপ থাকো না। রাস্তাঘাটে এরকম করলে মানুষে কি বলবে? মানুষের যা মন চায় তা বলুক, ছেলে হলো আমার। আমার যা সিদ্ধান্ত নিব আমি নিব, আমি অন্য কারো কথা আমি শুনবো না। চলো। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমাকে বললে ট্রিট দেবে, তো তা না দিয়ে তুমি এখানে নিয়ে আসলে কেন? আচ্ছা তার আগে তুমি আমাকে বলো যে এই মুক্ত হাওয়া, সবুজ গাছ, এগুলো তোমার কাছে কেমন লাগছে? এগুলো আমার কাছে তো খুবই ভালো লাগে। ট্রিট তো আমরা নিতেই পারবো, এখান থেকে বের হয়ে কোনো একটা রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়ে খেয়ে নেব, কিন্তু তার আগে এই মনের খোরাকটা একটু মিটিয়ে নি। তুমি কিন্তু বরাবরের জন্যই খুবই দুষ্ট, একটু সুযোগ পেলেই হলো। একটু সত্যি কথা কি জানো, বলো। তুমি যখন খুশি থাকো না, যেমন আজকে যখন তুমি আমার গাড়ির সামনে অনেক হ্যাপি ছিলা, আমার কাছে মনে হচ্ছিল যে পৃথিবীর সব সুখ যেন আমার কাছে চলে আসছে। আজকে সত্যি আমি খুব হ্যাপি। জানো, আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমি ব্যারিস্টার হব, আর আমার বাবার স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। এখন সবাই বলবে ওই দেখো মুচির মেয়ে ব্যারিস্টার। এটা শুনে বাবা যা খুশি হবে, আর বাবার খুশি দেখে আমিও খুশি হব। তোমাকে একটা কথা বলবো? বলো। মুচির মেয়ে ব্যারিস্টার এই শব্দটা তুমি আর কখনোই বলবে না। কেন? শুনতে কি খারাপ লাগে? আচ্ছা না, শুনতে খারাপ না, বাট দেখো মুচি সেও কিন্তু কর্ম করে খাচ্ছে, আমি কিন্তু ওগুলো নিয়ে নেগেটিভ ভাবি না কখনো, কিন্তু মানুষ তো শুনলে অনেক কিছু ভাববে, বুঝলি তো? দেখো রাকিব, তোমাকে তো আগেই বলেছি, এই শব্দটা যদি তুমি শুনে আমার সাথে রিলেশন করতে চাও তাহলে ওকে ফাইন, সবকিছু ঠিক আছে, কিন্তু তুমিও যদি এই শব্দটা অপছন্দ করো তাহলে আমার পক্ষে তোমার সাথে জড়ানোটা মনে হয় উচিত হবে না। না, আমি তোমার কোনো কথা শুনবো না। কথাটা তো বুঝবো আমার। কি বুঝবো? রাস্তা পিছিয়ে এরকম করবা না। ওই যে দেখো দেখো তোমার গুণদার ছেলে, সাথে নিশ্চয়ই মুচির মেয়ে। চলো। রাকিব, মাত্র চলে এসছো, আমি তোমার কাছেই যেতাম। সারপ্রাইজটা আমি ভাবছিলাম আমি তোমাকে দিয়ে দিব, আর যেহেতু তুমি চলে এসছো সেক্ষেত্রে ভালোই হয়েছে। আমার মা, ঠিক আছে ঠিক আছে। মা করতে দাও না, ও সবে মাত্র ব্যারিস্টার পাশ করে এসেছে। সে ব্যারিস্টার হোক আর ম্যাজিস্ট্রেট হোক, তাতে আমার কিচ্ছু আসা যায় না। আমি কোনো কারণেই তোমার অন্যায় আবদার মেনে নিতে পারবো না। মা তুমি কি বলছো এসব? আমি ঠিকই বলেছি। তোকে লেখাপড়া করিয়েছি কি তোর অন্যায় আবদার মেনে নেওয়ার জন্য? মা এটা অন্যায় আবদার নয়, এটা ভালোবাসা, আর ভালোবাসার মধ্যে কখনো জাত গোষ্ঠী, তুমি এগুলো কি বলছো মা? ভালোবাসাটাকে বোঝার চেষ্টা করো। আমি কি বোঝার চেষ্টা করব? তোকে কি লেখাপড়া শিখিয়েছি তোর অন্যায় আবদার মেনে নেওয়ার জন্য? এ কিছুতেই না, কিছুতেই হবে না। মা তুমিও তাহলে জেনে নাও, আমি উর্মিকে ছাড়া অন্য কাউকেই বিয়ে করব না। রাকিব, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো। আর সেই সীমা লঙ্ঘন করাটা তোমার কাছ থেকে শিখছি মা। কি? আমার কাছ থেকে শিখেছো? জি। শুনছো শুনছো তোমার ছেলের কথা? তুমি প্রশ্রয় দিয়ে দিয়ে ছেলের এত সাহস বাড়িয়ে দিয়েছো। শোনো, আমি বলছি কি, আমার জন্য তোমরা মা ছেলে ঝগড়া করো না।
তুমি এর মধ্যে কোনো মাথা ঘামিও না। তুমি নিশ্চিত থাকো যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করছি না। ও তাহলে ওকে ছাড়া তুমি কাউকে বিয়ে করবে না? চলো তাহলে তোমার বিয়ের বাজারটা করে আসি। সিরিয়াসলি মা? চলো। মা তুমি মার্কেটে যাওয়ার কথা বলে এখানে নিয়ে আসলে কেন? ম্যাডাম মনে হয় জুতা পালিশ করাইবো, দেন নাহলে সেলাই করে দেন, আমি করে দেই, পয়সা বেশি নেই না। না আমি কোনো জুতা পালিশও করতে আসিনি, সেলাই করতেও আসিনি। তুমি চিনো না কে? না মা। চিনবে না তো? তুমি যাকে ভালোবাসো তারই বাবা। তুমি কি পরিচয় দিতে পারবে যে একজন মুচি তোমার শ্বশুর? কখনো দিতে পারবে না। পারবে? আর শুনেন, আপনি একজন মুচি, কোটিপতির সাথে সম্পর্ক করার চেষ্টা করবেন না। প্লিজ আপনি কিছু মনে করবেন না। মা তুমি এগুলো কি সব বলছো? আমি যা সত্য তাই বলছি। চুপ থাকো না। তুমি চুপ থাকো। বাবা একটু মাকে বোঝাও। মা, ঢের হয়েছে। ফের আর আমার বাবাকে অপমান করবেন না। আপনি আপনার ছেলেকে নিয়ে যান, বিয়ে দেন গিয়ে একটা কোটিপতির মেয়ের সঙ্গে। আপনি যাকে মুচি বলে অপমান করতেছেন না, এই মুচির জন্যই আজ আমি ব্যারিস্টার। যান, এখান থেকে চলে যান, গেট আউট। রাকিব, গাড়িতে ওঠো, যাও। মারে কাজটা মনে হয় ভালো হয় নাই। বাবা, তুমি কষ্ট পেও না। আমি যা করেছি একবারে ঠিক কাজ করেছি। আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার বাবার কষ্ট, আমার বাবার অপমান আমি এটা সহ্য করতে পারবো না। শোনো বাবা, তুমি তো আমাকে এই যে এই মুচিগিরি করিয়ে ব্যারিস্টারি পড়িয়েছো। আর কেউ যদি এই মুচির কাজ অপছন্দ করে, সেরকম মানুষ আমার দরকার নেই। সেই জায়গায় আমার সম্পর্কেরও দরকার নেই বাবা। শোনো বাবা, এই দেখো লন্ডন থেকে আমার ব্যারিস্টারি সার্টিফিকেট চলে আসছে। আমি কালকে থেকে এখানে প্র্যাকটিস করব। তোমার আর মুচিগিরি করতে হবে না বাবা। তুমি এখন থেকে সুখে থাকবে। মারে আমি গর্ব কইরা কইতে পারো, মুচির মেয়ে ব্যারিস্টার হইছে। তোমরা সবাই দেখো, আমার মেয়ে ব্যারিস্টার হইছে, আমার মেয়ে ব্যারিস্টার হইছে। চুপ, তুমি কোনো কথা বলবে না। আমি যা বলবো তাই হবে। আমি রাকিবের বিয়ে ঠিক করেছি আমার খালাতো বোনের মেয়ের সাথে। একটু চুপ করো। তুমি যেটা করতে চাচ্ছ সেটা সঠিক নয়। ভাইয়া, ভাইয়া তুমি এটা কি করতেছো? আমি কি করব না করব সেটা আমি বুঝবো। প্লিজ এখান থেকে সরে যান। ভাইয়া তুমি মরে যাবে, তুমি প্লিজ সরে যান এখান থেকে। আরে ভাইয়া, তুই এখান থেকে সরবি। আম্মা, মা, আমি যা করছি তাই সঠিক। মা, ভাইয়া গলায় দড়ি দিচ্ছে। কি? গলায় দড়ি দিচ্ছে? হ্যাঁ, তোমার
বুঝতে পারছি। কিছু বুঝতে পারছো হ্যাঁ, সব তোর মায়ের জন্য হচ্ছে। হ্যাঁ, তোমার এই একবার সহ্য করতে পারবো না আমি। বাবা তুমি প্লিজ মাকে বোঝাও। আমি তোমরা শুনেছো আমি কি বলছি? অন্তত মরার সময় শান্তি দাও আমাকে। হ্যাঁ, তুমি শান্তি পাবে। এটা তুই করতে পারিস না। পারিস না বাবা। তুই কেন এটা করতেছ? আমি তো তোর ভালোর জন্য সবকিছু করলাম। আমি ফাঁসি দেব না, কিন্তু আমার একটা কন্ডিশন আছে, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যে মুচিকে অপমান করেছো এই বাজারের মধ্যে, সেও একটা মানুষ, সেটা তোমার বোঝার উচিত ছিল। আর তাছাড়া উর্মিকে আমি ভালোবাসি, এটাও তোমার বোঝা দরকার ছিল। তুমি সেই মুচির কাছে গিয়ে ক্ষমা চাইবা, আর আমি ওই উর্মিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। আর সেই বিয়েটা তুমি যত ইমিডিয়েটলি পারো, দরকার হলে তুমি আজকে আমার বিয়ের ব্যবস্থা করবে, এবং আচ্ছা সেটা বাবা। উর্মির সাথে। আচ্ছা, তুই যা বলিস তাই হবে। তারপর এসব তোরই খোল। আমি এগুলো দেখতে চাই না। তুই হ্যাঁ যা বাবা, যাবি। দড়ি খুলবো পরে, তার আগে তোমাকে ওই মুচির কাছে ক্ষমা চাইতে হবে, তারপর এই দড়ি খুলবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওই মুচির কাছে ক্ষমা চাবো। বাবা তুমি শুনে রেখো, হ্যাঁ, কারণ আমার মা তো আবার কথা ঘুরিয়ে ফেলে। দেখো না, বিয়ের মার্কেট করার কথা বলে লোকটাকে কেমন অপমান করলো। তুই চিন্তা করবি না। এখন তোর মার কোনো কথা আমি শুনবো না। বিয়ে আমি দেবো। চল তুই। হ্যাঁ, এই রশিটা দিয়ে আমার ভাই ফাঁসি খাইতে চেয়েছিল, এটা খুলে ফেলবো। আয় আয় বাবা আয়। উর্মি, উর্মি, মা উর্মি, এদিকে আসো মা। আপনারা আবার কেন আসছেন এখানে? আমাদেরকে অপমান করার জন্য? তখন আমাদেরকে অপমান করে আপনাদের হাঁস মিটেনি। শোনেন, আমার বাবাকে আপনারা যেভাবে অপমান করেছেন, আপনাদের কারণে আমার বাবা অসুস্থ হয়ে গেছিল, স্ট্রোক করেছে। অনেক কষ্ট করে ডাক্তার দেখিয়ে আমার বাবাকে সুস্থ করেছি। এখন আল্লাহ দিলে আমার বাবা একটু সুস্থ আছে। আপনারা দয়া করে এখান থেকে চলে যান। আপনাদেরকে যদি বাবা আবার দেখে তাহলে হয়তো বা আরো অসুস্থ হয়ে পড়তে পারে। আপনারা যান, দয়া করে এখান থেকে চলে যান। না না মা, তোমার বাবাকে একটু ডাক দাও, একটু ডাক দাও। যাও মা, ডাক্তার। কে রে উর্মি? আমরা এসে দেখছি। না না ঈশান, না না, আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দেবো না। কেন দিবেন না? নিশ্চয়ই দিবেন। আমি বাজারে আপনার সাথে যে ব্যবহারটা করছি, আমাকে ক্ষমা করে দিবেন। না না, অমন করে বলবেন না। যেটা প্রয়োজন সেটাই করেছেন। আমি গরিব মানুষ, মুচ্ছি রাস্তার ধারে জুতা পলিশ করি। না না ভাই, এমন না কথা ভাই, বলবেন না। আপনি আমাকে ক্ষমা করে দেন, নয়তো না না না, না, এটা করবেন না। আমার গায়ের ময়লাগুলো আপনার গায়ে লেগে যাবে। না ভাই সাহেব, আপনি আমাকে আর লজ্জা দিবেন না। আমি যা করেছি অন্যায় করেছি। আসলে আমার এই অন্যায় কাজটা করা উচিত হয় নাই। আপনি আমাকে মাফ করে দেন। আর আমি চাই আপনার মেয়েকে আগামী শুক্রবারে আমার পুত্রবধূ করব। কি বলছেন এসব? হ্যাঁ বিয়ে সাহেব। এখন থেকে আপনি আমার বিয়ে, এখন থেকে মুসির মেয়ে ব্যারিস্টার, আমার পুত্রবধূ, আমার পুত্রবধূ। হ্যাঁ, আমার